কথকের হাতে একটি লম্বা পুরনো ছাতা ও একটি লেখার খাতা সে নিয়ে এগিয়ে আসতে থাকে পুরনো একটি বহু বছরের পোড়া বাড়ির দিকে। সে কিছুক্ষণ সেখানে দাঁড়ায় ও এক দৃষ্টিতে বাড়ির দিকে তাকিয়ে কিছু ভাবে। তার চোখে মুখে এক বিস্ময়কর কৌতূহলের চিহ্ন প্রকাশ পায়। এই বাড়িটির রহস্যময় পরিবেশ যেন চারিপাশে কোনো এক বার্তা বহন করে নিয়ে চলেছে পরন্ত সূর্যের বিকেল। কিছুক্ষণ বাড়িটা পাঁচিলের একপাশে দাঁড়িয়ে থেকে তার কৌতূহলী দৃষ্টি এগিয়ে এসে থাকতে পুরনো এক মূর্তির দিকে। তারপর আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় সেই পোড়ো বাড়ির ঘাটের দিকে। ঘাটের সিঁড়ি দিয়ে নামতে নামতে তার শরীরের ক্লান্তি যেন গঙ্গার হাওয়াতে অনেকটা জড়িয়ে যায়। সে গিয়ে সিঁড়িতে এসে বসে। তার পাশে ছাতা ও খাতাটি রেখে মনে সুখ টানের জন্য পকেট থেকে একটি গাজার কলকে বার করে। এমন সময় ঘাটের আরেক পাশ থেকে কেউ বলে ওঠেন, মশাইকে তো চিনলাম না। সম্প্রতি আসা হয়েছে বুঝি? তা বটে। আমার নাম শ্রী গোবিন্দলাল চক্রবর্তী। এই গ্রামে আমি শিক্ষকতা করি আজ 20 বছর, এখানেই আছি। নমস্কার। তা সন্ধেবেলায় সাহাবাড়ির এই ঘাটে এসে বসাটা, না না তা নয়, তবে যারা ভূত বিশ্বাস করেন তারাই সন্ধেবেলাটা। আপনি? আমার কথাটা স্বতন্ত্র। আমারও বেশি ভূত প্রেত সম্বন্ধে বিশেষ কৌতূহল রয়েছে, তবে যদি বলতে যান আজ অব্দি ভূত প্রেত দেখার সৌভাগ্যটুকু বিশেষ করে হয়ে ওঠেনি। এই সেই খাতাটি দেখছেন, এই সাহাবাড়ির এক অতি আশ্চর্য অলৌকিক ঘটনা লিপিবদ্ধ করেছি। আপনি কত গুণী! গুণের কদর কতজন বোঝেন বলুন? বলে সব গাঁজাখুরি, বলে মাস্টার মশাইকে হতে পেয়েছে। আরে গাঁজা খেলে কল্পনা শক্তি বৃদ্ধি পায়, তা তো আয়ুর্বেদেও লেখা। আপনার কাহিনীটা শুনবেন? একে আপনি কাহিনীও বলতে পারেন, আবার ইতিহাসও বলতে পারেন। একটু একটু লক্ষ্য করে শুনুন। শোনো, 30 বছর আগে এক মাঘ মাসের শুরুর এক সকালে একটি ঘোড়ার গাড়ি এসে মানিকপুরের সাহাবাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। সেই গাড়ি থেকে নামলো এক নতুন বাঙালি যুবক ও তার স্ত্রী মণিমালিকা। বৃদ্ধ নায়েব তিনকড়ি দম্পতিকে অভ্যর্থনা করে নিয়ে গেল। বাবার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তি ঘটে। কলকাতার পাট উঠিয়ে ফণিভূষণ সস্ত্রীক মানিকপুরের কুঠিবাড়িতে চলে এলেন। দোতলায় তিনকড়ি সঙ্গে করে ফণিভূষণ ও মণিমালিকাকে নিয়ে আসছেন। কর্তা বাবুর বড় সাধ ছিল তোমরা এসে এই মানিকপুরে থাকবে। ইদানিং সবাইকেই দেখার কথা বলতেন এবং মন খারাপ করে থাকতেন। এখন বাবা, তুমি দেখে শুনে সব গুছিয়ে নাও। এখন সবই তো তোমার। শুধু একটাই চিন্তা হচ্ছে, বৌমার জন্যে যা চিন্তা। না না, চিন্তা করার কিছু নেই, কয়েকদিন থাকলেই অভ্যস্ত হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি তো রইলাম। যদি কোনো দরকার টরকার হয় তাহলে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে জানাবো, আমাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা বাবা, তাহলে ওই দিকের জিনিসপত্রগুলো নিয়ে আসি। আচ্ছা, আপনি আসুন। তিনকড়ি চলে যায়। ফণিভূষণ এক দৃষ্টিতে তিনকড়ির চলে যাওয়া দেখতে থাকে। মণিমালিকা আগে থেকেই তার নিজের ঘরে ঢুকে জানলা দিয়ে দেখতে থাকে আর ভাবতে থাকে। ফণিভূষণের প্রবেশ ঘটে। মণি, কেমন লাগছে? ওই দেখো, গঙ্গায়
পাটের নৌকো, আমাদের নৌকো। ওটা কি পাখি ডাকছে? ভগীরথকে জিজ্ঞেস করব। ভগীরথ? আমাদের চাকর। কই, বললে না তো? কেমন লাগছে মনি? কি শান্ত, নিস্তব্ধ। মনি, তুমি আসতে চেয়েছিলে বলেই এখানে আনলাম। তোমার যদি এখানে ভালো না লাগে তাহলে একদিনও। সরো এখান থেকে, আমার খুব ভালো লাগছে। এটা কার ফটো? ওটা কি হলো? সুন্দর না? ওমা, আয়নার সামনে দাঁড়িয়ে কি দেখছো? ওটা আমার কাকিমা। কাকিমার রূপের কিন্তু খুব খ্যাতি ছিল। অত গয়না পরলে আমাকেও এরকম দেখাবে। না পরেও দেখায় তোমায় মনি। ও, আমাকে বুঝি তুমি গয়না দিতে চাও না? আগে কি দিনই কখনো? আর দেবে না বুঝি? দেব দেব, এবার দেব। শুধু ও, কোনো শর্ত আছে বুঝি? সামান্য। কি কি শর্ত? আমায় আমায় একটু ভালোবেসো। আমায় একটু ভালোবেসো, এই জাদুমন্ত্রটি উচ্চারণ করলে বুঝি স্ত্রীর ভালোবাসা পাওয়া যায়। ফণিভূষণ এই ধারণাটাই মনের মধ্যে পোষণ করল। সে বোঝে না যে প্রণয়ের ব্যাপারে শিষ্টাচার অপেক্ষা বর্বরতা অনেকটা কার্যকারী। স্ত্রী জাতি কাঁচা আম, ঝাল লঙ্কা আর কড়া স্বামী ভালোবাসে। শিঙে শান দেওয়ার জন্যে হরিণ খোঁজে শক্ত গাছের গুঁড়ি। কলা গাছে সে শিং ঘষে সুখ পায় না। ফণিভূষণ ছিল তারই প্রতিরূপ। অনেকদিন পর একদিন দুপুরবেলায় বউ ঠাকুরন, একজন বাবু দেখা করতে এসেছে। এখানে কেন? দাদাবাবু তো অফিসে। আগে না, উনি শুধু আপনার সাথেই দেখা করতে চান। আমার সঙ্গে? আগে হ্যাঁ, বললেন আপনার ভাই হয়। আমার ভাই? চিনতে পারছো? ঠিক আছে ভগীরথ, তুমি যাও। চিনতে পারোনি? আমার নাম জানি। মনে রেখেছো? কি সৌভাগ্য আমার। তুমি কি চাও বলো তো? পাশের গ্রামে থাকি, খবর পেলাম তোমরা এসেছো। এখানে কি প্রয়োজন থাকতে পারে তোমার? ভয় নেই মনি, আমি পুরনো কথা বলতে আসিনি। পুরনো কথা আবার কি? আর বলবার আছেই বা কি? থাকলেও সে কথা বলতে আসিনি। তুমি তুমি প্রথমেই আমাকে ভুল বুঝো না? আমার সময় নেই, তোমার কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, একটু দরকার ছিল। কি দরকার? ভিক্ষে। ভিক্ষে? আমি আমি না খেয়ে মরে যাব মণিমালিকা। আমি তোমার কাছে। তা আমি কি করতে পারি? তুমি তোমার স্বামীর কাছে বলে তোমার এই দুঃসম্পর্কের ভাইয়ের জন্য যদি তার একটা কিছু চাকরির ব্যবস্থা। বলতে পারি, যদি তুমি কথা দাও এবারই ত্রিসীমানার মধ্যে আর আসবে না। অফিসটা যদি ত্রিসীমানার মধ্যে না হয় তাহলে তো। তোমার কথা আমি শুনতে চাই না। আচ্ছা 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 আচ্ছা, তোমাকে আর বিরক্ত করব না। হ্যাঁ, করো না, ফল ভালো হবে না। যদি কোনোদিন কোনো প্রয়োজনে আমার দরকার পড়ে তাহলে। সেই সম্ভাবনা নেই। আচ্ছা, চলি তাহলে। ফণিভূষণ অফিস থেকে ঘরে ফিরে ঘরে কাউকে না দেখে সে মণিমালিকাকে ডাকতে থাকে। মণি, মণি, ভগীরথ। এ কি তুমি? উফ, আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম। কেমন দেখাচ্ছে বলো আমাকে? যাচ্ছ কোথায় তুমি? এমনি সেজেছি।
এই না বললে তোমার গয়না নেই? কেমন ঘর সাজিয়েছি দেখেছো? এসব কাজ নিজের হাতে না করি, না হলে আমার সময় কাটবে কি করে? এটা কি কোনো কথা হলো? যদি তোমার এখানে সময় না কাটে তো থাকবো না এখানে, কলকাতায় ফিরে যাব। না, কলকাতায় না, কলকাতায় আমি যাব না। ওরা আমায় দেখতে পারে না, তাকে আমি বুঝি না। কি বলছো তুমি মনি? কারা তোমায় দেখতে পারে না? কারা দেখতে পারে না? তোমার আত্মীয় স্বজনরা, তোমার বাড়ির সব লোকেরা, তোমার মাসি পিসি দাদা বৌদি সব সব। আমার সন্তান হয়নি বলে। মনি মনি মনি, এসব তুমি ছেলে মানুষই করছো। না না না, ছেলে মানুষের কথা বলছি না। আমারও অনেক আশা ছিল। 10 বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে। তুমি হাসছো? তোমার মনে হয় না? তোমার নিজের মনে হয় না? সোনা ছুঁয়ে বলো তো, বলো, তোমার মনে হয় না আমি অলক্ষী অপয়া? আমি মনি মনি, ছি 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 ছি, তুমি এই কথা কি করে ভাবলে? কি করে এই কথা ভাবলে? কি করে? তোমার মনে হয় না? শোনো শোনো শোনো, তাকাও আমার দিকে। শোনো, সন্তান সকলেই চায়, তুমিও চাও আমিও চাই। তাই বলে শোনো, তোমাকে যে আমি কতখানি ভালোবাসি তাকে তুমি বুঝতে পারো না মনি? মনি, তাহলে আমার এরকম ধারণা হলো কি করে? আর হবে না, আর হতে দিও না মনি। তোমার মাথার মধ্যে এই চিন্তাগুলোকে তুমি দূর করে দাও, ওই গঙ্গার জলে তুমি ছুঁড়ে ফেলে দাও। আচ্ছা, কি যেন নাম বললো? মধু মধু সুদন, মধুসূদন আমার। হ্যাঁ হ্যাঁ, তোমার দুঃসম্পর্কের ভাই। হ্যাঁ, তোমার সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে। কি খুশি তো এবারে? আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। ও, তুমি এসে গেছো? এটা কিসের বাক্স? এটা কিন্তু তোমার গানের পুরস্কার নয়, তার জন্যে আরেকটা পাওনা হলো। কি মণি, মণিমালিকা? শোনো, কি বলো? ভগীরথ কতদিন হলো আছে? কেন বলো তো? না, তুমি বলো না। আমার জন্মের আগে থেকে। কেন, কি হয়েছে? আজ যখন দুপুরে গয়নার বাক্স দেখছিলাম, ও ঢুকে পড়েছিল আর আর কেমন করে করে যেন চাইছিল। তুমি হেসো না। দেখো মণি, তুমি আমাকে সন্দেহ করতে চাও তো করো, তবে ভগীরথকে করো না। আর ও যদি কিছু করে? তাহলে আমি শাস্তি দেব। কিন্তু দিনরাত তুমি এরকম গয়নাগাটি নিয়ে খালি ঘাটাঘাটি করো কেন বলো তো? লোকে যে তোমায় পাগল বলবে। পাগল বলার আছে কি? এক তুমি যদি বলো। দূর, তুমি যত ইচ্ছে গয়না নিয়ে ঘাটাঘাটি করো, তোমার সেই অধিকার আছে। তুমি যে রানী। বটে। কি রানী জানো? কি রানী? পাট রানী। ঘুম পাচ্ছে। হায় ফণিভূষণ, তুমি কি জানতে তোমার সরল মন কোন রঙিন কল্পনাকে আশ্রয় করে যে সুখ দিন চলছে, তা কোনো একদিন হয়তো ধ্বংস হয়ে যাবে তোমার সম্পত্তির মূলে। তোমার যে সুখ, তোমার শান্তি এবং তোমার স্বাচ্ছন্দ্যের মূলে যে পাট, একদিন আগুনের শিখায় তা প্রজ্বলিত হয়ে উঠবে। পাট কারখানায় আগুন লেগে যায়, ফণিভূষণ পাগলের মতো করে, তার বুকের মধ্যে সব শেষ হয়ে যাবার হাহাকার। ঘরের মধ্যে মানসিকভাবে বিপর্যস্ত, চোখে মুখে চিন্তার ছাপ। এদিকে মণিমালিকার মনের মধ্যেও কোনো কিছু আশঙ্কা প্রকাশ করছে। অনেক ক্ষতি হয়ে গেল না? এসবের উপর তো আর মানুষের কোনো হাত নেই মণি। কি হবে? তুমি ভেবো না মণি, সব ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা? তুমি ভেবো না, ভেবো না। ভেবো না? তুমি ভাবছো কেন? কিসের ব্যবস্থাপনা? এসব
ব্যবসার ব্যাপার তুমি কি বুঝবে? তুমি বলো না। কিছু কিছু ক্ষতিপূরণ দিতে হবে। কত? টাকা আছে? সেই কথাই তো ভাবছি। আমার গয়না নিলে হয় না? কি? আমার গয়না। তোমার তোমার গয়না দেবে? কি হলো? কি হলো? আমি তো তোমার গয়না চাইনি মইনি। হ্যাঁ হ্যাঁ, এই তো চাইছো। কি? তুমি তুমি কি করে? তুমি চাইতে, আমি জানি জানি তুমি চাইতে। তুমি তাই ভাবছিলে। না 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 মনি, আমি এমন কথা কোনোদিনও মনে হয়নি। তাহলে তুমি কি ভাবছিলে? আমি ভাবছিলাম কলকাতায় যেতে হবে টাকা জোগাড় করতে, কিন্তু কিন্তু তোমাকে এখানে একা ফেলে রেখে আমি কি করে যাই? তুমি তো আর কলকাতায় যাবে না, এছাড়া তো অন্য কোনো উপায়ও নেই মনি। ও তাই? আমি বেশ পারবো, আমার কোনো অসুবিধা হবে না। একা থাকবে? তাতে কি হয়েছে, আমি বেশ পারবো। আর ভগীরথ তো রয়েছে, ও কোনো অসুবিধা হবে না। তুমি যাও। আমার যেতেই হবে মনি, অন্য কোনো উপায় নেই। আর আর 1,030 টাকা যদি টাকা না পাও? পাবো, আর তোমার জন্য একটা সাবধান ফণিভূষণ, লক্ষণ সুবিধে নয়। তুমি কলকাতা যাবে তা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, কিন্তু স্ত্রীকে তোমার সাথে যেতে বাধ্য করলে না কেন? এখানে তোমার পৌরুষের অভাব কেন? তুমি কি বোঝো না তোমার স্ত্রী অসুস্থ, বিকারগ্রস্ত? এই যে মণিমাণিক্যের আসক্তি, তা কি স্বাভাবিক? কে? আমি মধুসূদন। ও এসো। কই তুমি? কি ব্যাপার, আমি তো বিশ্বাসই করতে পারিনি। আমি বাপের বাড়ি যাব, তুমি আমাকে নিয়ে যাবে? দরকার, বিশেষ দরকার। 2 দিন পরে গেলেও নয়, 2-1 দিনের মধ্যেই তো তোমার। জানি, আমি আর কিছু বলতে পারবো না। তুমি আর জিজ্ঞেস করো না, বলো নিয়ে যাবে কিনা। তুমি যাবে বাপের বাড়ি, আর আমি তোমায় নিয়ে যাব। আর তোমার স্বামী? নিয়ে যাবে কিনা বলো, নিয়ে যাবে কিনা বলো, যাবে কিনা বলো। দাঁড়াও দাঁড়াও মণিমালিকা, রোসো রোসো রোসো, একটু বসি, একটু ভাবি। যাবে কিনা বলো। কিন্তু পরিণাম? জানো, আমার স্বামী কলকাতায় গেছে। সে অনুমান করতে পারি। তুমি যাবে বাপের বাড়ি, আর আমি তোমায়। এই দেখো, দেখেছো? এটা আমার গয়নার বাক্স, আমার গয়না। টাকা জোগাড় না হলে আমার গয়না নিয়ে নেবে, একটিও থাকবে না, একটিও থাকবে না। তা আমি কিছুতেই দেব না, কিছুতেই দেব না, দেব না, দেব না। আমার অনেক শখের গয়না, কিছুতেই দেব না। ওগুলো কি সঙ্গে নেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেব, না হলে বাঁচবো কি করে? এগুলো ছাড়া যে আমি বাঁচতে পারবো না, মরে যাব। উনি কবে ফিরবেন? যাবে, যাবে, তুমি বলো যাবে, বলো যাবে কিনা, বলো। আজ গ্রামে যাত্রা আছে। আজই? ভগীরথকে পাঠিয়ে দাও। আজই? আজই? মণিমালিকা একটা একটা করে সমস্ত গয়না গায়ে পরে নিয়ে তৈরি হয়ে যায় বাপের বাড়ি রওনা হওয়ার জন্য। এদিকে দূরে মধুসূদন নৌকো ঘাটের কাছে এনে রাখেন। অন্ধকারের মধ্যে যাত্রার আওয়াজ দূরে ভেসে আসে। মধুসূদন দরজায় কড়া নাড়ায়। এসো। কি তৈরি? একটু দাঁড়াও। একটু বসি। হে ভগবান, একটা প্রশ্ন মনে এসেছিল,
অভয় দাও তো জিজ্ঞেস করি। বলো। আচ্ছা, একজন কাছের লোককে কেন পরিত্যাগ করে যাচ্ছ? মানে তোমার কোনো অনুতাপ অনুশোচনা হচ্ছে না? একটা আফসোস হচ্ছে, টাকার ব্যবস্থা হলে উনি একটা গয়না আনবেন বলেছেন। ইস, সেইটা আর হবে না। মধুসূদন এর যে প্রশ্নের উত্তর তাতে তার অর্থ পরিষ্কারভাবে সে বুঝে উঠতে পারে না। মণিমালিকার আঁচলে বাঁধা চাবির গোছাটা পালঙ্কের ওপর ফেলে দিয়ে বেরিয়ে আসে। কি হলো? এসো। এ কি তোমার কি? তোমার বাক্স? কিসের বাক্স? গয়নার? সব পরে নিয়েছি। প্রাণ থাকতে গয়না কে নিয়ে নেয় দেখি। কি হলো? এসো। দুদিন পর কলকাতা থেকে ফণিভূষণ ফিরে আসে। তার চোখে মুখে নিশ্চিন্ত জীবনের একটা আনন্দ। সে অবশেষে ব্যবসার জন্য টাকা জোগাড় করে আনতে পেরেছে। তাই সে তার মণিমালিকার জন্যে গয়নাও নিয়ে এসেছে। ফণিভূষণ ঘরে ঢুকে মণিমালিকাকে ডাকতে থাকে, মণি, মণি। ঘরের মেঝে একটি তাসের বিবি পড়ে থাকতে দেখে তুলে নেয়। সারা ঘর লণ্ডভণ্ড। তার লাঠি পড়ে আছে, বিছানার উপর মণিমালিকার চাবি পড়ে আছে। সে দৌড়ে দেখে আলমারিতে রাখা গয়নার বাক্স নেই। তা আয়নার সামনে খোলা রয়েছে, কিন্তু ফাঁকা। মণি! ভগীরথ দরজার সামনে আসতেই পাগলের মতো চিৎকার করে বলে, কি? বাবু, কাল রাতে যাত্রা ছিল, বললেন তুমি। কোথায় গেছে বললো না? আমার কোনো দোষ নেই বাবু, আমি কিছু জানি না। আমি সত্যি সত্যি কিছু জানি না। কতস্য শোচনানত্তি, তোমার ভুলের মাসুল দিতে হবে। নিস্তার নেই, ক্ষমা নেই, মুক্তি নেই। ফণিভূষণ আস্তে আস্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। অস্থিরতা তাকে সম্পূর্ণভাবে জড়িয়ে ধরে। সে কোনো কিছুতে আর শান্তি পায় না। মণিমালিকার জন্য সে যে গয়নার হার নিয়ে এসেছিল, সেটিকে সে একমাত্র সম্বল বলে মনে করে। তার জীবনে সেটি তার মনির একমাত্র স্মৃতি বলাই বাহুল্য। তাই সেই মণিমালিকার জন্য আনা গয়নার বাক্সটি খুলে দেখতে থাকে। এমন সময় হঠাৎ ঘরের মধ্যে থেকে মণিমালিকার হাসির আওয়াজ ভেসে আসলো।